চট্টগ্রামে সিরিজের শেষ টি-20তে উইন্ডিজকে ১৫২ রানের টার্গেট দিল বাংলাদেশ। এ নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, চট্টগ্রামে সিরিজের শেষ টি-20তে উইন্ডিজকে ১৫২ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ, কি বলবেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। খুব বেশি নয়, অবশ্যই এই রানটা খুব বেশি নয়। বাংলাদেশ দল হয়তোবা ১৮০ করতে পারতো। যেভাবে শুরু হয়েছিল, 2টা উইকেট হারিয়ে ১০৭ করেছিল, সেখান থেকে বাকি যে 7টা উইকেট, সেই 7টা উইকেট হারালো মাত্র 40-এর কিছু বেশি রানে। সেদিক থেকে বলতে হয় বাংলাদেশ দল অবশ্যই যেটা আশা করেছিল সেটা হয়নি। উইন্ডিজ খুব দারুণভাবে কামব্যাক করেছে এবং তারা যেটা চেয়েছে, আমার মনে হয় ১৫০-এর আশেপাশে বাংলাদেশ দলকে থামাতে, সেটা তারা সফল হয়েছে এবং তারা চাইবে ব্যাট হাতে যেটা সবশেষ 2 ম্যাচে করেছে, অবশ্যই সেটা করতে চাইবে। দেখুন, প্রথম ম্যাচে ১৬৫ করেছে ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় ম্যাচে ১৪৯ করেছে। আজকের ম্যাচটা কিন্তু তাদের হাতের কাছেই আছে। যদি একটা ভালো পার্টনারশিপ তারা পেয়ে যায়, তাহলে হয়তোবা তারা এই ম্যাচটা জিতে যায়, বাংলাদেশ দলকে হোয়াইট ওয়াশ করতে পারে। দেখুন, বাংলাদেশ বোলাররা খুব বেশি ভালো করছেন তেমনটা নয়। মুস্তাফিজ এই ম্যাচে খেলছেন না, তাকে খুব দরকার ছিল, তারপরেও তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। অন্যদিকে বাকিরা যারা আছেন তারা ভালো বল করে, আমরা জানি মাহেদি হোক, শরীফুল হোক এবং নাসুম হোক, তারা যদি কোয়ালিটি মেনটেন করতে পারেন তাহলে অবশ্যই ভালো কিছু সম্ভব। কারণ এই উইকেটটা আমরা দেখেছি যে ওরাও কিন্তু স্পিন অ্যাটাক থেকে সুবিধা পাচ্ছিল, মানে কিছু টার্ন পাচ্ছিল, কিছু বাউন্স পাচ্ছিল, সেটা কিন্তু বাংলাদেশ দলের পেসাররাও বা স্পিনাররাও পাবে এবং সেটা যদি কাজে লাগে তাহলে হয়তো বা এই রানও ডিফেন্ড করা যাবে, কিন্তু টাফ, এই রানও ডিফেন্ড করা টাফ। জানাবেন। তানজিদ এই ম্যাচেও দারুণ ব্যাট করলেন, সাইফকে হৃদয়ের জায়গায় 4-এ খেলানো হলো। এই দুজনের পারফরমেন্স নিয়ে কি বলবেন? দেখুন, ইমনকে নিয়ে বলতে হলে অবশ্যই তার সাথে বা যারা কাজ করেছেন কোচিং স্টাফ তারাও বিশ্বাস রাখেন এবং আমরা যারা দেখেছি খেলা তাতেও বিশ্বাস রাখা যায় যে হ্যাঁ ভালো করেন, ভালো হিট আছে তার এবং বল কিল করেন না, কিন্তু আজকে একেবারে হতাশ করেছেন। একটা 6 হাঁকিয়েছেন, সাথে সাথে আবার 3টে বল ডট দিয়েছেন, যেটা টি-20 মেজাজের সাথে একেবারেই বেমানান। যে আপনি একটা 6 বা 4 পাওয়ার পরে 3-4 থেকে 4টা বল ডট দিবেন, এটা কখনোই মেনে নেওয়া যায় না। সেই কাজটা করলে প্রেশার পড়ে দল, সেটাই হয়েছে। এবং অন্যদিকে আপনি যেটা বলছেন যে লিটন দাসও ব্যর্থ হয়েছে, তার ব্যাটিং অ্যাপ্রোচটা ভালো ছিল না, কিন্তু জুনিয়র তামিম আবারও দারুণ ব্যাট করেছেন, সেটা অবশ্যই তার সাথে তার কাছ থেকে এটা আশা করা হয়। তবে একটা বিষয় বলতেই হচ্ছে যে হয়তো বা অপর প্রান্তে আর একজন ভালো সঙ্গ দিতে পারলে জুনিয়র তামিম আরও ভালো ব্যাট করতে পারতেন, কারণ স্ট্রাইক রেটটা আরও ভালো হতে পারতো। কারণ সেট ব্যাটসম্যান শেষ ম্যাচেও ভালো করেছেন, যদিও ফিনিশ করতে পারেননি, ম্যাচেও একটা 100 বা আরও ভালো রান করতে পারতেন এবং সেটা আরও কম বলে এই রানটা হতে পারতো যদি কেউ ভালো সঙ্গ দিতে পারতো। অবশ্যই ভালো একটা ইনিংস খেলেছেন। এই ম্যাচ নিয়ে দর্শকদের আগ্রহ কেমন দেখছেন? তাদের সাথে নিশ্চয়ই কথা বলেছেন, তারা কি বললেন? খুবই ভালো একটা দৃশ্য দেখা গেছে আজকে, যে অনেক দর্শক ছিল, অনেক দর্শক এখন আপনি দেখছেন গ্যালারিতে প্রায় পূর্ণ হয়ে গেছে পুরো গ্যালারি। এবং আমি যখন এসেছি ম্যাচ শুরু হওয়ার 2 থেকে 2.5 ঘন্টা আগে একেবারেই পরিপূর্ণ ছিল কানায় এই স্টেডিয়াম এলাকাটা এবং বড় লাইনে করে। আপনাকে ধন্যবাদ।